নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি লেবুর একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আপনারা হয়তো বলবেন লেবুর আবার কী রেসিপি? লেবু তো চাটনি করে বা শরবত করে খায়, কিন্তু লেবুর রসকেও কত সুন্দর বুদ্ধি করে কাজে লাগিয়ে দারুণ টেস্টি রেসিপি তৈরি করা হয়। তো দেখুন, চলুন তাহলে কিভাবে আমি তৈরি করি। আমি এখানে 4খানা লেবুকে পরিষ্কার করে ধুয়ে তারপর এইরকম সরু সরু করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে দেখুন, আমি দুটো বেশ ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা যে যার নিজের পছন্দ অনুযায়ী কে কতটা ঝাল খাবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই আর চটপট রান্নাটা সেরে নিই। আমি একটা কাপের মধ্যে লেবুটাকে চটকে চটকে লেবুর রসগুলোকে প্রথমে আমি বের করে নেব। খেয়াল রাখতে হবে লেবুর বিচিটা যেন না চলে যায়। লেবুর বিচিকে আগে আলাদা করে সরিয়ে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে কিংবা যে কোনো ফল চিপার রস তার মধ্যেও করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে করে নিয়েছি। আর এখানে 4 চামচের মতো লেবুর রস বেরিয়েছে দেখুন। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর যে লঙ্কাটা আমি কুচি করে রেখেছিলাম বা যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেটা আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সেটাকে আমি এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ হলুদ। এতে সামান্য একটু কালার আসবে আর স্বাদও বাড়াবে। যেসব বন্ধুরা আমার এই লেবুর রসের রেসিপিটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটা লাইক দিয়ে সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে লিখে যাওয়ার জন্য। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি যেহেতু লেবুর রস 4 চামচের মতো বেরিয়েছে, তাই এখানে আমি 4 চামচের মতো চিনি নিয়ে নিলাম। চিনির পরিবর্তে গুঁড়ো নিয়ে নেওয়া যেতে পারে। এরপর এটাকে আমি একটা গাঢ় একটা চিনির রস আমি তৈরি করে নেব। তার জন্য আমি 1-2 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে কম আঁচে নেড়ে নেড়ে আমি একদম একটা ছোট্ট করে রস আমি তৈরি করে নিচ্ছি। আর সেই রসটা হবে একটু ঘন। এই যে দেখুন, চিনিটা পুরো গলে গেছে আর একটা সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে। আর একদম এটাকে আমি ঘন করে নিচ্ছি। উপরে শুধু ফেনাটা দেখা যাচ্ছে, একটা ঘন রস তৈরি করে নিয়েছি। এরপর কাপে ওই যে রসটা তৈরি করেছিলাম ওই রসটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি লেবুর পরিমাণটা বেশি রাখেন তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর মাপটা হলো যত চামচ লেবুর রস থাকবে তত চামচ চিনি। তারপর দেখুন একদম শুকনো করে নিয়েছি। দেখুন শুকনো করে একটা ঘন একটা চিনির রস, চিনি দিয়ে লেবুর একটা রস তৈরি করে নিয়েছি। আর এটা খেতে একদম দারুণ হয়। আর এটা মানে ফ্রিজের বাইরে দিন পর্যন্ত রাখা যায়। আর দেখুন করেছি আমি এটাকে একটা কাপের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। কড়াতে ঠিক অতটা বোঝা যাচ্ছে না। আর দেখুন কাপে আমি ঢেলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে লেবু, চিনি আর লঙ্কা দিয়ে সুন্দর একটা রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, ডাল ভাতের সাথেও ভালো লাগবে। আবার এটা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে। আর ভাতের শেষে বা সাইড ডিশ হিসাবে এই চিনি আর লেবুর এই রেসিপিটি রাখলে মন্দ হয় না। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খুব লোভনীয় হয় আর সবার খুব পছন্দ হবে। আর এই যে দেখুন ঠিক এই রকম ঘন জেলি টাইপের একটা রস তৈরি হয়ে যায়। এরপর এটাকে আমি একটু ভর্তাতে দিয়ে দেবো। যে কোনো ভর্তাতে দিয়ে মাখা যায়, যেমন পটল ভর্তা
যে কোনো ভর্তা বানালে তার মধ্যে দিয়ে খুব সুন্দর হয়। আমি এখানে আলু বানাচ্ছি, তার মধ্যে আমি এখান থেকে এই রসটা আমি দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।